আর একটাই ম্যাচ, তারপর তিনি আবার প্রাক্তন হয়ে যাবেন। এবার কোচের পদ থেকে আপাতত অবসর নিতে চলেছেন রাহুল শরৎ দ্রাবিড়। বার্বাডোসে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-20 বিশ্বকাপ ফাইনালের আগে তাই খানিকটা আবেগঘন ভারতের কোচ। আহমেদাবাদ ভুলে যেতে চান দ্রাবিড়। বার্বাডোসের ফাইনালের আগে তার দাবি এখন অনেক বেশি আত্মবিশ্বাসী তাঁর টিম ইন্ডিয়া। টি-20 বিশ্বকাপের ফাইনাল, মুখোমুখি ভারত দক্ষিণ আফ্রিকা। শনিবারের ম্যাচের আগে রীতিমতো চিন্তায় ফেলেছে আবহাওয়া। ফাইনালের সকাল থেকেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাস। ভারতীয় সময় রাত 8টায় টি-20 বিশ্বকাপ শুরু হওয়ার কথা। বার্বাডোসে তখন সকাল 10:30। পূর্বাভাস অনুযায়ী সকাল 10টা থেকে বার্বাডোসে বৃষ্টির সম্ভাবনা রয়েছে 29%, আর দুপুর 12টা থেকে বৃষ্টির পরিমাণ বেড়ে হবে 35%। যত বেলা বাড়বে বৃষ্টির পরিমাণও। 2013 সালে শেষবার আইসিসি ট্রফি জিতেছে ভারত। গত 11 বছরে খুব কাছে গিয়েও চ্যাম্পিয়ন হওয়া হয়নি টিম ইন্ডিয়ার। 7 মাস আগেও বিশ্বকাপ ফাইনাল থেকে বিদায় নিতে হয়েছে ভারতীয় ক্রিকেট টিমকে। বার্বাডোসে শনিবার ফাইনালটি সম্ভবত অধিনায়ক রোহিত শর্মার জন্য আইসিসি শিরোপা জয়ের শেষ সুযোগ। ফলে টি-20 বিশ্বকাপ নিয়ে প্রত্যাশার পাহাড় তৈরি হয়েছে। সকলেই শুভেচ্ছা জানাচ্ছেন রোহিত শর্মাকে। সম্প্রতি রোহিতদের শুভেচ্ছা জানালেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। সম্প্রতি পিটিআইকে সৌরভ বলেন, তার মনে হয় রোহিত 7 মাসের মধ্যে 2টো বিশ্বকাপ ফাইনালে হারতে পারে না। এভাবে 2টো ফাইনাল হারলে হয়তো বার্বাডোসের মহাসাগরে ঝাঁপ দেবেন রোহিত। যদিও দুর্দান্ত ব্যাটিং আর তার অধিনায়কত্বের ঢালাও প্রশংসা করেছেন প্রাক্তন অধিনায়ক। You can only win once you get to the final. The positive thing is India is not getting eliminated, and the second positive thing is they're dominating. You saw the World Cup in India 7 months ago. They were the best side of the competition. Although they lost to the final, lost to Australia in the final, but they were a better side than Australia right throughout the tournament. They've had just one bad day. Tomorrow also they go into the World Cup unbeaten. So they have been the best side of the competition. I hope they have a little bit of luck tomorrow, because that is required in winning big tournaments. Rohit has the record of winning IPLs. He's won 5 IPLs, which is a huge effort. Actually, winning IPL sometimes is a more difficult thing, and I'm not saying a better thing. Don't misquote me tomorrow. They're saying IPL is better than international cricket. I'm not saying that. You know, you have to win 16, 17 matches to win an IPL. And here you have to win about 8, 9 matches to win an IPL. So to win a World Cup. The honor is more of winning a World Cup for India. So I hope Rohit does it tomorrow. I don't think he can lose 2 finals in 7 months. You know, he will probably jump into the Barbados Ocean if he lose 2 finals as captain in 7 months. I wish them luck. I wish they win. As I said at the start of the tournament, they should play with freedom, and he himself has done that as a captain. He's led from the front, he's batted brilliantly, captained brilliantly. শনিবারের বার্বাডোস টি-20 বিশ্বকাপের ফাইনাল। ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনাল জিতে ফাইনালে উঠেছে টিম ইন্ডিয়া, তাও 10 বছর পর। 13 বছর পর আইসিসি ট্রফির সামনে দাঁড়িয়ে রোহিত ব্রিগেড। 2007 সালে প্রথম টি-20 বিশ্বকাপে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে জোহানেসবার্গে ট্রফি জিতেছিল ভারত। তারপর আর কখনো টি-20 বিশ্বকাপ জেতা হয়নি। মাঝে 2014 সালে একবার ফাইনালে উঠেছিল, কিন্তু রানার্স হয়ে ঢাকা থেকে দিল্লি ফিরতে হয়েছিল ধোনিকে। তাই এই ফাইনাল নিয়ে এখন আবেগপ্রবণ দেশের আপামর ক্রিকেট প্রেমীরা। এবার ফাইনাল জিতলে ধোনি পরবর্তী যুগে এই প্রথম ট্রফি জিতবে টিম ইন্ডিয়া। 2023 সালের 19শে নভেম্বর আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে স্বপ্নভঙ্গ হয়েছিল ভারতের। ফাইনালে গোটা দেশ স্বপ্ন দেখেছিল বিশ্বকাপ জয়ের। ঘরের মাঠে ওয়ানডে বিশ্বকাপের জয়। 2011 সালের পর সেই একই রেকর্ডের সামনে দাঁড়িয়েছিলেন রোহিত শর্মারা। কিন্তু বিরাট রোহিতদের হার বড় ধাক্কা দিয়েছিল ক্রিকেট ভক্তদের কাছে। 8 মাসের মধ্যে ফের টি-20 বিশ্বকাপের ফাইনালে বার্বাডোসে খেলতে নামবেন রোহিত শর্মারা। এবার সামনে দক্ষিণ আফ্রিকা। সেই বিশ্বজয়ের স্বপ্নকে নতুন করে জাগিয়ে তুলেছেন পান্থরা। এবারের বিশ্বকাপে প্রথম থেকেই রান পাননি বিরাট কোহলি। চলতি বছরের আইপিএলে দুরন্ত পারফরমেন্স করেছেন তিনি, অরেঞ্জ ক্যাপও জিতেছেন। প্রত্যাশা করা হয়েছিল এবারের বিশ্বকাপে দারুণ ফর্মে পাওয়া যাবে বিরাটকে।
তা এখনো পর্যন্ত হয়নি। বিশ্বকাপের 7 ম্যাচে 75 রান এসছে তার ব্যাটে, তবুও পরিকল্পনা থেকে সরেননি অধিনায়ক রোহিত। টানা রোহিতের সঙ্গে তিনি ওপেন করছেন। ফাইনালেও সেই অপরিবর্তিত একাদশ নিয়ে নামতে পারে টিম ইন্ডিয়া। ফর্মে আছেন ক্যাপ্টেন নিজে, রেকর্ডের সামনে দাঁড়িয়ে হিটম্যান। ফাইনালে 34 রান করলে সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে রেকর্ড গড়বেন তিনি। সেমিফাইনালে সূর্যকুমার যাদবের প্রশংসা সব মহলের। 36 বলে 47 রান করেছেন তিনি। হার্দিকের পাওয়ার হিটিং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কাজে লাগতে পারে। ফর্ম পাননি ঋষভ পান্ত। বোলিং শক্তিতে দুরন্ত ছন্দে কুলদীপ যাদব, অক্ষর প্যাটেলরা। আর আর্শদীপ সিং ও জসপ্রীত বুমরার জুটি বার্বাডোসের পিছে কেমন ঝড় তুলবে তা দেখার অপেক্ষায় এখন ক্রিকেট প্রেমীরা। 2007 সালে প্রথম টি20 বিশ্বকাপ। সেই বিশ্বকাপ মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে প্রথম এই ফরম্যাটে জিতেছিল ভারত। 2014 সালে ধোনির নেতৃত্বে আরও একবার বিশ্বকাপের ফাইনালে ওঠা। সেবার ভারতকে হারিয়ে বিশ্বকাপ জিতেছিল শ্রীলঙ্কা। তাই 14 বছর পর ফাইনালে ট্রফি জেতার স্বপ্ন টিম ইন্ডিয়ার কাছে। অপেক্ষা 17 বছর পর বিশ্বকাপ জয়ের। টি20 বিশ্বকাপ ফাইনাল। টিম ইন্ডিয়ার প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। মার্ক্রাম ব্রিগেড গ্রুপ পর্ব থেকে সেমিফাইনালের প্রত্যেকটি ম্যাচেই অপরাজিত থেকেছে। টিম ইন্ডিয়ার একটি ম্যাচ পরিত্যক্ত হলেও বাকি সব ম্যাচেই জয় এসেছে। এবার শুধু ফাইনাল জেতার লড়াই। ফলে মনে করা হচ্ছে দুই দলেরই একাদশে তেমন কোনো পরিবর্তন লক্ষ্য করা যাবে না। কেমন হবে ভারতের একাদশ? টানা অপরাজিত থাকার কারণে রোহিত ব্রিগেডের একাদশে পরিবর্তনের তেমন কোনো সম্ভাবনা নেই। তবে অনেকেরই মত শিবম দুবের জায়গায় সঞ্জু স্যামসনকে খেলানো হতে পারে। ভারতের সম্ভাব্য একাদশে থাকছেন অধিনায়ক রোহিত শর্মা, বিরাট কোহলি, উইকেট রক্ষক ঋষভ পন্ত, সূর্যকুমার যাদব, শিবম দুবে অথবা সঞ্জু স্যামসন। এছাড়াও থাকছেন হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা, অর্শদীপ সিং, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরা। শনিবার টি20 বিশ্বকাপের ফাইনাল। বহু প্রতীক্ষিত এই ম্যাচে মুখোমুখি হবে ভারত দক্ষিণ আফ্রিকা। কিন্তু এই ম্যাচেও চিন্তা বাড়াচ্ছে বার্বাডোসের আবহাওয়া। ফলে আশঙ্কা থাকছে ফাইনাল ম্যাচ ভেস্তে যাওয়ার। শনিবার বার্বাডোসে যদি বৃষ্টি হয় সেক্ষেত্রে চিন্তার কোনো কারণ নেই, কারণ ফাইনালের জন্য একটা দিন রিজার্ভ রাখা হয়েছে। বৃষ্টির জন্য শনিবার পুরোপুরি খেলা না হলে কিংবা খেলা স্থগিত হলে তা শেষ করা হবে রবিবার। আর যদি দুদিনে কোনোভাবেই খেলা সম্ভব না হয় সেক্ষেত্রে দু দলই যুগ্মভাবে ট্রফি জিতবে। কিন্তু ম্যাচ টাই হলে সেক্ষেত্রে ফয়সালা করা হবে সুপার ওভার দিয়ে।